আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছিলাম কি দেশটাকে এভাবে ধ্বংস করার জন্য? এখন তো তাই মনে হইতেছে যে শেখ হাসিনা দেশে ছিল, দেশটাকে আমরা লুটপাট করতে পারি নাই, ধ্বংস করতে পারি নাই, দেশটা বিদেশের কাছে বিক্রি করতে পারি নাই, এজন্যই তাকে স্বৈরাচার আখ্যা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে আমি নিয়ে আসছি, বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবু ভাই সুন্দর করে কিছু কথা বলবে, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের আমি হাত জোড় করে বলি, অন্ধকার দেশ। আমরা কি শেখ হাসিনাকে এই দেশ থেকে তারাই শিখিয়েছি আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য? বাপ দাদার নাম নাই সানমোল্লের বিয়ে, বাপ দাদা আবারও বললাম, বাপ দাদার নাম নাই সানমোল্লের বিয়ে। ওই বেটা আমেরিকান নাগরিক, তাকে দিয়ে আইসা আমার সংবিধানের 3টা স্তম্ভ, 3টা মূলনীতি কেটে দিলেন। সাহস তো কম না? আচ্ছা দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেইমানি মানুষ সহ্য করে কিনা, দেখা যাবে। আমাকে মারে ফেলতে পারবেন গুলি করে, কিন্তু আমি যে কথাগুলো বলে গেলাম, মানুষকে বলে গেলাম যে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন। আপনাদের আমি হাত জোড় করে বলি, বাঙালি আপনারা, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ, আপনারা সজাগ হন। এটা আফগানিস্তান না, এটা ইরান না, সিরিয়া না, ইরাক না, এটা তুরস্ক না, এটা বাংলাদেশ। প্রশাসন আর সেই সব সমন্বয়করা মিলে শুধু টাকা রোজগার করার জন্য মিথ্যা মামলা করতেছে। দেশটা এটা হয়ে গেছে জাহান্নাম। কারো মনে কোনো শান্তি নাই। ছোট বাচ্চা বাচ্চা, বাপ দাদার নাম নাই, কেউ নাই, কেউ চিনে না। রাস্তার ছেলে হয়তো বা পকেট মারছিল একটা রেলওয়ে স্টেশনের, সে আইসা এই সমন্বয়ক হয়ে কেস দিয়ে দিতেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নাম কইমু যে কারা কারা এই করত। রাস্তার ছেলে কারা কারা ছিল? সমস্ত ভালো মানুষ, সৎ মানুষ, সাহসী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, সবে এক হওয়া দরকার। লেহা নাই, ফরা নাই, সমন্বয়ক, সব খালি সমন্বয়ক হয়ে ঘুরে বেড়াবো, ছাত্র রাজনীতি করবো। 3টা জেনারেশন নষ্ট করে ফেলতেছে, 3 জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে, ছাত্র রাজনীতির নামে। যুদ্ধে গেছি, যুদ্ধের পরে অস্ত্রটা ঢিল মারে ফেলায় তো আবার সেই ইউনিভার্সিটিতে ভর্তি। তো আমরা তো বলি না আমাদেরকে একটু ক্ষমতা দাও। আপনারা এরকম হলেন কেন? এত লুবি হইলেন কেন? এত লুবি কেন আপনারা? আমি তো মুক্তিযুদ্ধ করছি, আমার বয়স তো আপনার চেয়ে বেশি ছিল। আমি তো এসব বলি নাই যে বঙ্গবন্ধু বা তাজউদ্দিন সাহেব আমাকে একটু ক্ষমতার ভাগ দেন। আমি তো ইউনিভার্সিটিতে গেছি, আমি লেখাপড়া করছি। আপনারা কেন 3টা জেনারেশন 6 এর ছেলেরা পড়তো সমন্বয়কের পিছনে ঘুরে? কিন্তু কোনো লেখাপড়া নাই কোথাও। সব মাস্টাররা, প্রিন্সিপালরা, হেডমাস্টাররা এখন সমন্বয়ককে ডরায়। সব ডিসিরা, ইউনুরা এখন সমন্বয়কের নাম শুনলেই ডরায়। এটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই দেশে। এই নিজেরা কালকে মারামারি করছে, রক্তাক্ত, দেখলেই দেখা যায় বিপ্লব করে ফেলছে এরা। ওই যে কত তারিখের বিপ্লব? 5ই আগস্টের বিপ্লব, এটা এখন প্রত্যেক দিন হয়েছে। এই যে রূপায়ণ অফিসে কালকে দেখলাম 5 জন রক্তাক্ত, মারামারি। ওসিরা গেছে মারামারি, বরিশাল গেছে, পিরোজপুর গেছে মারামারি, সব ময়মনসিংহ গেছে মারামারি। আপনারা করবেন, দেশ ঠিক করবেন।